যেই বাংলাদেশের মানুষকে ইচ্ছা মতন তারা হত্যা করেছে, বাংলাদেশের মানুষকে পঙ্গু করেছে, সেই বাংলাদেশের ঝান্ডা তারা নিয়ে বেড়ায়। এটা আমরা কখনো হতে দিব না। আমরা সকালে ঘুম থেকে উঠে শুনতে পারি যে ভোরের মধ্যে কিছু সন্ত্রাসীরা সবাই যখন ঘুমে আচ্ছন্ন এমন সময় কিছু সন্ত্রাসীরা এসে আওয়ামী লীগের পার্টি অফিস আবার উদ্বোধন করেছে। এটা একটি বলা যায় যে একটা নিন্দনীয় ব্যাপার। তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা সবাই এখানে এসেছি। আমরা আজকে আওয়ামী লীগের পার্টি অফিসটি পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং আমরা বলতে যাচ্ছি যে কুড়িগ্রাম জেলায় আমরা এখানে একটা বৃহৎ শৌচাগার তৈরি করব, যেখানে এসে কুড়িগ্রাম জেলার মানুষরা যাতে সার্বিক সহযোগিতা পায়। এবং আমরা বলতে যাচ্ছি এরকম নিন্দনীয় কাজ যদি আওয়ামী লীগ অথবা ফ্যাসিস্ট কেউ যদি করার আগামীতে চেষ্টা করে, তাহলে আমাদের এর পরবর্তীতে অবস্থান হবে তাদের যত রকমের কর্মকাণ্ড যেখানে আমরা দেখবো সেখানে আমরা প্রতিরোধ করে দেবো। এবং এর সাথে প্রশাসনকে আমরা একটি বার্তা দিতে যাচ্ছি যে প্রশাসন কি আসলে কি ঘুমাচ্ছে? আজকে এই যে আন্দোলনের পরে এতদিন যে কেটে গেল, এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের কতটুকু ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই রিসেন্ট সময়ে আমরা দেখতে পেয়েছি যে 40 জনের মধ্যে ফ্যাসিস্টকে জামিন করানো হয়েছে। আমরা প্রথমে প্রশ্ন রাখতে চাই, কিসের জন্য এরকম 40 জন ফ্যাসিস্টকে জামিন করানো হলো? লীগের কার্যালয়, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়, এবং এখানে একটি পতাকাও টাঙিয়ে দিয়েছে। বাংলাদেশের পতাকায় হাত দেওয়ার তার কোনো অধিকার নাই। যেই বাংলাদেশের মানুষকে ইচ্ছা মতন তারা হত্যা করেছে, বাংলাদেশের মানুষকে পঙ্গু করেছে, সেই বাংলাদেশের ঝান্ডা তারা নিয়ে বেড়ায়। এটা আমরা কখনো হতে দিব না।